রসুন ভর্তা। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি রসুন ভর্তার রেসিপি। চলো কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য দেখো, রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। যে যেমন খাবে, মানে যার বাড়িতে যতটা লাগবে ততটা পরিমাণে নেবে। আর রসুনের ছাড়ানোটা তো একটা ব্যাপার, যে যেভাবে যতটা ছাড়াতে পারবে ততটা নেবে। আমি এতটা নিয়েছি। এর জন্য সামান্য কিছু জিনিস লাগবে, আর এই দুটোই লাগবে, আর এমন কিচ্ছু জিনিস লাগবে না, কিন্তু এতটাই টেস্ট হয় তার কোনো তুলনা হবে না। এর জন্য দেখো, আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে তেল, এবং এই তেলের মধ্যে ফোড়নে দেব শুধু একটুখানি কালো জিরে। কালো জিরে ডুবে যাওয়ার মতনই তেলটুকুনি দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। কালো জিরেটা হয়ে গেলে ওপর থেকে রসুন আর কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেব শুধু একটুখানি লবণ আর একটু হলুদ, আর কিছু দেব না। এই যে লবণ দিলাম, এবার নিয়ে আসছি একটুখানি হলুদ। এবার হলুদটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মেশাবো। মিশিয়ে এই যে এতক্ষণ কিন্তু গ্যাসটা একটু বাড়ানোই আছে, এইবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব। গ্যাসটাকে কমিয়ে রসুনগুলোকে পুরো কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে একদম এরকম করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে খোলা এই কাজটা না, মানে ঢাকা খোলা আর ঢাকা দেওয়া এই কাজটা বেশ কয়েকবার করতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা ভাব কেটে যাবে। রসুন হয়ে গেলে দেখবে রসুনের কাঁচা গন্ধ থাকবে না, আর রসুন না একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। ঠিক তখন বুঝতে হবে রসুনটা হয়ে গেছে, আর দেখলে বোঝা যাবে পুরো চতুর্দিক একটু লালচে স্তর পড়ে যাবে রসুনের, তখন বুঝতে হবে রসুনটা হয়ে গেছে। আর এই রেসিপিতে তেল বেশি দিয়ে কোনো লাভ নেই। তেল বেশি দিলেও টেস্ট বাড়বে না, কিন্তু রসুনের বরঞ্চ শুধু রসুনের টেস্টই এখানে দরকার। এখানে তেলের কোনো দরকারই নেই। তেলটা শুধু কালো জিরেটা ফোড়ন হওয়ার জন্য তেল দিয়েছি। এটা আরও কিছুক্ষণ নাড়তে হবে। আমার এখন এটা হয়নি, আর এটা ভাজতে ভাজতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকো। ভিডিওটাকে লাইক দিলে হবে কি, এবার নিত্য নতুন রেসিপি আপলোড করে তোমাদের সাথে শেয়ার করার আগ্রহটা সেটা শত গুণে বেড়ে যায়। এই আর কি, সেই জন্যই বললাম ভিডিওটাকে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। এই দেখো, আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর খুব বেশিক্ষণ নেই। আমি বেশ কয়েকবার ঢাকা দিয়েছি আর খুলেছি, একদম ওরকম করে করেই করেছি। তারপরেই দেখছি রসুনগুলো কিন্তু হয়ে এসছে। এটা বেশ খানিকক্ষণ সময় ধরেই করেছি, আর গ্যাসটা কমিয়ে করেছি পুরোটাই। তাহলে গ্যাসটা কমিয়ে করলে তো একটু সময় লাগবেই। এই যে দেখো, এটা হয়েই এসছে। এবার এটাকে নামিয়ে নেব। এই যে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির জারে এটাকে পিষে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না, এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা। আমি কিন্তু সবার কাছে গিয়ে কমেন্টস করতে পারছি না, কারণটা আমি পোস্ট করে দিয়েছি, সেটা দেখলেই দেখতে পারবে। এই দেখো, পুরো মিক্সির জারে পিষে কেমন হয়ে গেছে। এটা একদম রেডি। এটা আর কিচ্ছু না, শুধু গরম ভাতে হোক, শুধু হোক, এ বাটি ধরে যদি কাউকে দাও সেও খেয়ে নেবে, একবারে না বলবে না, একবারের জন্য বলবে না না খাবো না। অবশ্যই কমেন্টস করো। আজ এই অবধি, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।